দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। কথাই কাজে ব্যবহারে বেদিন বোঝা যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। মিথ্যা আর চুগলখড়ি করিয়া বেড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। অফিসগুলি ঘুষে গরম, অফিসারদের নাই তো শরম। অফিসগুলি ঘুষে গরম, অফিসারদের নাই তো শরম। পার্টি দেখলে তারা ঘুষের হাত বাড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। চেয়ারম্যান আর মেম্বরি তাও নিল কতেক নারী, চেয়ারম্যান আর মেম্বরি তাও নিল কতেক নারী। পুরুষের মান সম্মান রহিল কোথায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নিউ মার্কেটার গাউসিয়াতে যাচ্ছে নারী শতে শতে। নিউ মার্কেটার গাউসিয়াতে যাচ্ছে নারী শতে শতে। শরম ভরম উঠে গেল দেশের সব জায়গায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় কুমিতপুর হরিশ্চন্দ্রপুর মালদাবাসী, প্রশংসা সেই মহান মুনিবের দরবারে যিনি আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলা। मोहतरम भाइयों, अजीजों, नौजवान साथियों, আমি কুরআনুল কারীম সূরা জিলজাল থেকে দুইটি আয়াত এবং সূরা গাসিয়া থেকে একটি আয়াত, সহিহ বুখারী থেকে 660 নম্বর হাদিসের কিছু অংশ পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইরা ও মায়েরা, আমি আপনাদের সামনে আমার মূল্যবান বক্তব্যের বিষয়টি বলার পূর্বে একটি মাত্র আবেদন করছি, সেটা আপনারা যদি মানেন তো আপনারও সুবিধা, আমারও সুবিধা। সেটা কি? আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলে উত্তর দেবেন। সবাই একবার বলেন ইনশাআল্লাহ। একবার বলুন ইনশাআল্লাহ। কারণ আপনারা যদি কথা বলেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, আর আমি অধমকে বোঝাতে সুবিধা হবে। আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো, কিয়ামতের দিন কেউ কারো কোনো উপকার করবে না। কিয়ামতের দিন কোনো মানুষ কোনো মানুষের কিঞ্চিত পরিমাণ উপকার করবে না। এই কথার উপরে আপনাদের সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ, বলো কে সুপারিশ করবেন তোমাদের জন্য। আল্লাহ বলছেন তোমাদেরকে কে সুপারিশ করবে তোমরা বলো। কিয়ামতের দিন একজন ব্যক্তি ছাড়া পৃথিবীর কোন মানুষ আপনার জন্য কোন কাজে আসবে না। আজকের দুনিয়াতে আপনি নামাজ পড়েন না, কেন পড়েন না? সময় পান না, এটা আপনার দাবি। আপনি এত ব্যস্ত হলেন দুনিয়াতে, আল্লাহকে সময় দিলেন না। ব্যস্ত হলেন কেন? এত কামাইয়ের পেছনে দৌড়ছেন কেন? আপনার বেটির যেন ভালো একটা বিয়ে হয় ভালো ঘরে, এর জন্য রাত দিন পরিশ্রম করেন, কামাই করেন। আপনার ছেলে যেন ভালো একটা স্কুলে পড়াশোনা করতে পারে, এর জন্য রাত দিন কামাই করেন, মেহনত করেন। কিন্তু একবার আমার সঙ্গে বলেন, যাদের জন্য কামাই করতে করতে আল্লাহকে ভুলে গেলেন, নবীকে ভুলে গেলেন, এই ছেলে মেয়েরা কিয়ামতের দিন আপনার জন্য কোনো কাজে আসবে না, কোনো উপকার করবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে মুমিনেরা, হে কুমিতপুরের মুমিন মুমিনারা, আল্লাহ বলেন হে ঈমানদারেরা, তোমাদের মাল, তোমাদের দৌলত, তোমাদের আওলাদ, তোমাদের ব্যবসা, তোমাদের ছেলে, তোমাদের মেয়ে, তোমাদের নাতি, তোমাদের পোতা, তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে ভুলিয়ে না দেয়, আল্লাহ থেকে যেন তোমাদের গাফিল না করে দেয়।
আজকে আপনি ছেলে মেয়ের জন্য আল্লাহকে ভুলে গেলেন, এই ছেলে মেয়ে একদিন আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। এই ছেলে মেয়ে পরিবার আপনার কোনো কাজে আসবে না। নবীদেরই কিয়ামতের দিন বিপদ হয়ে যাবে। ইমাম বুখারী আলাইহি রাহমাহ হাদিস এনেছেন, সেই হাদিসটির উপরে আপনাদেরকে কিছু বলে প্রমাণ করার চেষ্টা করব। কিয়ামতের দিন ছেলে মেয়েরা, আত্মীয় স্বজন, আপনজনেরা আপনার কাজে আসবে না। চলুন, কিয়ামতের দিন সূর্যের নিচে মানুষেরা দাঁড়াবে। সহ্য করতে না পেরে মানুষেরা দৌড়তে দৌড়তে আদম আলাইহিস সালামের কাছে যেয়ে বলবেন, আব্বা। আদমকে বলবেন লোকেরা, আমরা বলবো আল্লাহকে বলে দেন বিচার যেন তাড়াতাড়ি কমপ্লিট করে আমাদেরকে যেন কিয়ামতের মাঠ থেকে বিতাড়িত করে। কারণ কিয়ামতের দিনের তাপ সহ্য করার মতন ক্ষমতা আমাদের নাই। অতএব আদম পিতা, আপনি আমাদের জন্য আল্লাহকে বলো। হে আমার মা, কিয়ামতের দিন হযরতে আদম বলবেন, আমি আল্লাহর সামনে কথা বলতে পারবো না। আল্লাহ আজকে এত রাগান্বিত, আল্লাহ আজকে এত রেগে আছে, অন্য কোন দিন আল্লাহ এত রাগে নাই। অতএব আমি আজকে তোমাদের জন্য কোন কাজে আসব না। হযরতে আদম অন্য অন্য নবীদের দিকে ইশারা করে বলবেন, যাও। লোকেরা বিভিন্ন নবীগণের কাছে যাবেন, ঈসার কাছে শেষ পর্যায়ে আসবেন। কোন নবী আল্লাহর সামনে কথা বলতে পারবে না। হযরতে ঈসা বলবেন, না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমাদের জন্য আল্লাহকে বলতে পারবো না। জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে, ওটা আমি জানি না, আমার ভয় হচ্ছে। এই কথা বলবেন ঈসা আলাইহিস সালাম। তিনি বলবেন, আমার বড্ড ভয়। লক্ষ লক্ষ নাসারারা, লক্ষ লক্ষ কোটি কোটি ইহুদি নাসারারা, তারা আমাকে আল্লাহর পুত্র বলেছিল, আল্লাহর সন্তান বলেছিল। জানি না আমার সাথে আল্লাহ কি ব্যবহার করবে। অতএব আমি নবী ঈসা তোমাদের কোন কাজে আসবে না। নবীজি বললেন, শুনে নাও, কুল্লু নবীন ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। সেই কিয়ামতের দিন প্রতিটা নবী, প্রতিজন রাসূল শুধু বলবে, বাঁচাও বাঁচাও বাঁচাও। ওই কিয়ামতের দিনে নবীগণেরা কানবেন, বলবেন, বাঁচাও, ইয়া নফসি ইয়া নফসি। নবীগণদের যদি এই অবস্থা হয়, ওরে আমার ভাইয়েরা, নবীদের যদি এই করুণ অবস্থা হয় কিয়ামতের মাঠে, তাহলে আপনার আমার কি অবস্থা হতে পারে বলেন? এই পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ হলেন নবী এবং রাসূলগণেরা। তারা যদি কিয়ামতের দিন আল্লাহর সামনে যেতে সাহস না পায়, আল্লাহর সামনে কথা বলার ক্ষমতা না রাখে, ওই নবীরা যদি বলে, বাঁচাও বাঁচাও বাঁচাও, তাহলে সেদিন আপনার আমার বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। সেই কিয়ামতের দিনে একজন ব্যক্তি আপনার আমার কাজে আসবে, একজন ব্যক্তি আপনার আমার জন্য সুপারিশ করবেন। তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ব্যক্তি, তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর হুকুমে,
আল্লাহর অনুমতিতে তার অরিজিনাল উম্মতের জন্য সুপারিশ করবে। কিন্তু আমার অনেক ভয় হয়, আমাদের মতন মুসলমান, আপনার মতন রাসূলের উম্মত আপনার জন্য নবী সুপারিশ করবে তো? এটা আমার জীবনে বড় ভয়। কেন? আমরা এমন মুসলমান সকাল থেকে রাত পর্যন্ত সব সময় রাসূলকে অপমান করি, রাসূলের অমান্য করি, রাসূলের অবাধ্যে চলি। তাহলে আমাদের জন্য রাসূল কখনো সুপারিশ করবে? জোরে বলেন, করবে না। আপনি বললেন মৌলভী সাহেব এটা কেমন কথা বলে? হ্যাঁ, আপনাকে বলছি। আমাদের নবী বলেছেন, আপনারা একটু কান খুলেন এবং মুখ খুলবেন। আমাদের রাসূল বলেছেন তোমরা দাড়িকে লম্বা করো, গোপকে মুছকে ছোট করো। আর এখন মুসলমান দাড়িকে কেটে চেঁচে ক্রিম পালিশ করছে আর মুছকে বড় বড় করে রাখছে। ঠিক বলছি না? জোরে বল, আমি সঠিক বললাম কিনা বলেন? রাসূল বলছেন দাড়ি বড় করো, মুছ ছোট করো, আর এই যুগের মুসলমান মুছ বড় করে দাড়িকে একদম নাই করে রাখে। ঠিক বলছি তো ভাই? একটু হ্যাঁ বলে। রাসূলের অমান্য করলেন। আমাদের নবী বলেছেন, এদিকে দেখেন, আমাদের রাসূল বলেছেন পুরুষ পায়জামা, প্যান্ট, লুঙ্গি তোমাদের পোশাকগুলোকে টাকনার উপরে পরো। বলেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেছেন টাকনার উপরে পরো পুরুষেরা। আর মেয়েদেরকে বলেছেন মায়েরা, হে মুমিনা নারীরা, তোমরা তোমাদের পায়জামা, চুড়িদার, প্লাজো, সয়া কাপড় তোমরা টাকনার নিচে পরো। এই মুসলমান কুমেতপুরের ভাইরা একটু মুখ খুলে বলেন, এখনকার মুসলমান পুরুষ ছেলেরা তারা পায়জামা টাকনুর উপরে পরছে না নিচে পরছে? সবাই বলেন নিচে পড়ছে। আর মেয়েদেরকে বলেছে নিচে পড়তে। এখন আপনারা একটু মুখ খুলে বলেন, সবাই বলেন, এখনকার মেয়েরা নিচে পড়ে না উপরে পড়ে? মেয়েরা এখন পড়ছে প্লাজো, 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 প্লাজো বুঝে এইখান থেকে আছে, এখান থেকে। আল্লাহু আকবার। তাহলে আমরা মুসলমান সারা দিন এবং রাত রাসূলের অমান্য করি, রাসূলকে অবাধ্য করি। এবার আপনারা বলেন, আমি বলবো না, আপনারা বলেন, আমাদের মতন উম্মতের জন্য রাসূল সুপারিশ করবে? ভাই বন্ধুরে আমার, কোন নবী কিয়ামতের দিন আল্লাহর সামনে কথা বলবেন না। একমাত্র বিশ্ব নবী তার অরিজিনাল উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন, কান্নাকাটি করবেন, সাজদায় যাবেন। কিন্তু পৃথিবীর কোন মানুষ ওই কিয়ামতের দিন আপনার কোন কাজে আসবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, শোনো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই কিয়ামতের দিনে, বিচারের দিনে, হাসরের মাঠে নবী বললেন ইয়াফিরুল মারউ মিন আখি, একজন ভাই আরেকজন ভাইকে দেখে দৌড়ে 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 পালিয়ে যাবে। কিয়ামতের দিন ভাই ভাইকে দেখে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। তাহলে বিচারের দিন আপনার নিজের আপন ভাই আপনার কোন কাজে আসবে না। এই দুনিয়াতে আপনার কোন বিপদ হয়ে গেছে, সব প্রথম আপনার ভাই আপনার পেছনে আসবে, আপনার সাথী হবে, বিপদের সঙ্গী হবে। কিন্তু কিয়ামতের দিন নিজের আপন ভাই আপনাকে দেখে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে, ওই ভাই কোনো কাজে আসবে না। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া উম্মিহি ওয়া আউহি, এবং আপনার মা বাপের কাছ থেকে পালিয়ে যাবে। হে আমার ভাইয়েরা,
কিয়ামতের দিন আপনার বিবি আপনাকে ছেড়ে পালিয়ে যাবে, ওই হাসরের মাঠে স্ত্রী আপনার কাজে আসবে না। আজকে বিবির জন্য কষ্ট করেন, মেহনত করেন, ওই বিচারের দিন বিবি আপনাকে দেখে সরে যাবে। এবং ভাই বোন, নিজের বোন আপনার সঙ্গে হবে না, এরা সবাই কিয়ামতের দিন দূর 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 করে পালিয়ে যাবে। অতএব বিচারের দিনে আপনার কেউ কোনো কাজে আসবে না। নিজের ঈমান, নিজের আমালের উপরে বাঁচতে হবে, নিজের ঈমান নিজের আমালের বদলে বাঁচতে হবে, নচেতে বাঁচা যাবে না, যাবে না, যাবে না। যদি কোরআন হাদিস না মানি, যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গবরি তোর পরে, কি হবে গবরি তোর পরে। চার মাযহাবকে ফরজ নিছি, এক মাযহাবের আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গবরি তোর পরে, কি হবে গমতের পর। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমতের পরে, কি হবে গবরি তোর পরে। অতএব কিয়ামতের দিন নিজের আমালের উপরে বাঁচতে হবে, কেউ কোনো উপকার করবে না। এটা মেয়েদের প্যান্ডেল নাকি? এটা মেয়েদের প্যান্ডেল। হে আমার মা, এবার আপনাকে বলবো, আমার বোনেরা আপনাকে বলছি, এবার আপনাদের জন্য জরুরি কথা। নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদিকে দেখেন, একদিন রাত্রি বেলায় কাঁদছেন, রাতের বেলায় কাঁদছেন। আল্লাহর নবী বাড়িতে এলেন, সালাম দিলেন, আয়েশা কাঁদছে। আরে আয়েশা, তুমি কাঁদছো কেন? আয়েশা, তুমি কাঁদছো কেন? কেন কাঁদছো? বাস এটা একটা কথা। আবার দিকে দেখে, রাসূল নিজের কাপড় দিয়ে আয়েশার চোখের পানি মুছছেন আর বলছেন, কে কি বলেছে বলো, কে বকলো বলো, কে মারলো বলো। রাসূল বারবার জিজ্ঞাসা করছে আর চোখের পানি নিজের জামা দিয়ে মুছছে। আচ্ছা আপনারা বলেন, একটু মুখ খুলেন, তাহলে আয়েশা ভাববে আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে। কি বলছে? ভাববে না? এরা বলে না ভাববে না? আপনার স্ত্রী বাড়িতে কাঁদছে, আপনি যে যদি বলেন চোখের পানি মুছে দেন আর বলেন, আরে পাগলি তুমি কাঁদছো কেন, কে কি বলেছে বলো, একবার বলো, কেন কি হয়েছে বলো, তাহলে আপনার স্ত্রী ভাববে যে আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে। কি বলছেন? হ্যাঁ না বলেন? আর আপনার স্ত্রী বাড়িতে কাঁদছে আর আপনি বাড়িতে ঢুকে বলছেন সবসময় বাড়িতে কান্নাকাটি লেগে আছে। আচ্ছা আপনার স্ত্রী কি ভাববে? এটা মানুষ না অমানুষের বাচ্চা রে? ভাবি কি ভাববেন? আমি কাঁদছি, কেন কাঁদছি, কোনো খোঁজ নাই, খবর নাই, ভালো নাই, বাড়িতে সবসময় কান্নাকাটি, আপনি মিজাজ দেখাচ্ছেন, তাহলে আপনার স্ত্রী কি ভাববে? নিশ্চয়ই ডাকাইতের বাচ্চা ডাকাইতেছে, এই মানুষ না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার জিজ্ঞাসা করছেন আর চোখের পানি মুছছেন, আয়েশা কে বললো, কে বকলো, তার নাম বলো। অ্যাকচুয়ালি আয়েশা কাঁদছেন কেন জানেন? সবাই বলেন আল্লাহর ভয়। কার ভয়? একটু আল্লাহ জুড়ে বলেন ভাই, কার ভয়? আল্লাহর ভয় কাঁদছে। এবার আয়েশা দেখছেন যে বাহ, রাসূল তো আমাকে বেশ অনেক ভালোবাসে, একটা পরীক্ষা নেওয়া যাক। পরীক্ষা।
ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজ পৃথিবীতে আমি কেঁদেছি, দুনিয়াতে কেঁদেছে, পাগলের মতন জিজ্ঞাসা করছেন, আয়েশা তুমি কাঁদছো কেন? নবী আপনি চোখের পানি মুছছেন, জিজ্ঞাসা করছেন, আয়েশা তুমি কাঁদছো কেন? নবী গো, কিয়ামতের দিন যদি আমি আয়েশা এইভাবে কান্নাকাটি করে, নবী গো, কিয়ামতের দিন আমি আয়েশা যদি এইভাবে কান্নাকাটি করি, সেদিনকে আপনি আমাকে এসে বলবে, আয়েশা রে তুমি কাঁদছো কেন? কিয়ামতের দিন যদি আমি কাঁদি, সেদিন আপনি এসে কি বলবেন, আয়েশা কিয়ামতের মাঠে তুমি কাঁদছো কেন? নবী বললেন, আয়েশা রে কিয়ামতের ময়দানে যদি তুমি কেঁদে স্বামী স্বামী বলে মারা যাও, আমি তোমার স্বামী নবী মুহাম্মদ তোমার কোনো উপকার করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? দুনিয়াতে প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, মহব্বত থাকবে, কিয়ামতের দিন এই মহব্বত আর দেখতে পাওয়া যাবে না। এরপরে আমার মায়েরা, নবীর বেটি ফাতেমা, মেয়েটার মূল্য কত, মেয়েটার দাম কত, সম্মান কত, যা বলে বুঝাতে পারবো না। এইরকম দামি মেয়ে সাহাবীরা বলতেন উম্মে আবি, বাপের মা, যেহেতু রাসূল তাকে মা বলতেন, এই বেটি ফাতেমাকে বিশ্ব নবী গিয়ে বললেন, বেটি রে তুমি বলো, হে বেটি তুমি বলো, আমি নবী বেঁচে আছি, তোমার বাবা, তোমার কিছুর প্রয়োজন হলে আমাকে বলো, আমি বেটি তোমাকে দেব। এরে আমার বেটি রে, তোমার কিছু দরকার আছে তো আমাকে জানাও, দুনিয়াতে আমি তোমাকে দেওয়ার চেষ্টা করব বেটি রে। কিন্তু বেটি, কিয়ামতের দিন তুমি নবী বাবা বাবা বলে চিল্লিয়ে যদি মারা যাও, বাপের পরিচয়ে তোমার কোনো কাজে আসবে না। অতএব মুসলমান, দুনিয়াতে আমল রেডি করে নাও, দুনিয়াতে ঈমান মজবুত করে নাও, ঈমান এবং আমল দিয়ে জান্নাতে হবে। কিয়ামতের দিন কাউরে পরিচয়ে কেউ বাজবে না। ইব্রাহিম আলাইহিস সালাম একজন জবরদস্ত জলিলুল কদর নবী ছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম, আমার দিকে দেখুন, ওর বাপের নাম ছিল আজার। আজার মূর্তি বানাতেন, মূর্তি মূর্তি আজার মূর্তি বানাতেন। ইব্রাহিম নবী তার বাপকে গিয়ে বললেন, আব্বা আপনি মূর্তি বানায়েন না, আমাকে মানেন, এক আল্লাহকে মানেন, আল্লাহ আপনাকে জান্নাত দেবে। একবার বলুন সুবহানাল্লাহ। তো আজার ইব্রাহিমের বাপ, এ বেটা ইব্রাহিম, যা বলেছো বলেছো, আর বলবে না। অনেক লম্বাকে টেনে ছোট করলাম, বেশ বললো না। এবার কিয়ামতের দিন মূর্তি বানিয়েছে দুনিয়াতে বাপ, কিয়ামতের দিন আজার ইব্রাহিম নবীর বাপ ধুলোমলিন অবস্থা, ক্লান্ত অবস্থা, শরীর দেখে মনে হচ্ছে যে পাগল, শরীর দেখে মনে হচ্ছে যে ইব্রাহিমের বাপ পাগল, ধুলোমলিন ক্লান্ত অবস্থা, তার শরীরে একটা চিন্তার ছাপ পড়ে গেছে পাগলের মতন। এবার ইব্রাহিম এসে বলবে, আব্বা জান, আপনাকে দুনিয়াতে বলেছিলাম আমাকে মানেন, আল্লাহকে মানেন, আল্লাহ জান্নাত দেবে, কিন্তু আপনি সে কথা মানেন নাই। আজকে কিয়ামতের দিন বুঝতে পারছেন আব্বা কত কঠিন আযাব। ইব্রাহিমের বাপ বলছে, এবার কি বলছে দেখেন আযাব, এরে বেটা ইব্রাহিম,
আজকে তুমি যা বলবে, যেটা বলবে, আমি তোমার বাপ তাই মানব। একটু মুখ খুলে বলেন, একটু বলেন। আচ্ছা বলেন, কিয়ামতের মাঠে আর ইবাদত আছে? এতটি লোক যদি বলতেন আছে, কোন আমল নাই। ইব্রাহিমের বাপ বলল, বেটা আজকে তুমি যা বলবে আমি তাই করব, আমাকে তুমি বাঁচাও বেটা, আমি আর সহ্য করতে পারি না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, দেখি কি করা যায়। বেটা উকালতি করছে বাপের ব্যাপারে, বেটা উকালতি করছে বাপের ব্যাপারে। কার আদালতে? আল্লাহর আদালতে। এবার ইব্রাহিম বললেন, আল্লাহ, আল্লাহ তুমি আমাকে ওয়াদা দিয়েছো, আমি ইব্রাহিম তোমার কাছে যা চাইবো তুমি তাই দিবে, এটা ওয়াদা করেছেন আল্লাহ। আল্লাহ, আমার বাপ জাহান্নাম যাবে আর আমি বেটা জান্নাতে যাব, এটা ভালো লাগছে না, ভালো লাগে না। আল্লাহ তুমি আমার বাবা আযারকে জান্নাতে দাও। আচ্ছা আপনারা বলেন, আল্লাহ ইব্রাহিমের কথা মানবে? এতটি লোক একদম তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। ইব্রাহিমের কথা চলবে? এবার আল্লাহ কি বলছেন, আরে ইব্রাহিম তুমি শুনে নাও, তুমি যেটা বলছো তোমার কথা ঠিক, আমি আল্লাহ ওয়াদা করেছি, আমার ওয়াদাও পাক্কা ঠিক। তবে ইব্রাহিম শুনে নাও, আমি আল্লাহ ওই মানুষকে জান্নাতে দিব না যে মানুষ আমার নবী ইব্রাহিমকে মানে না। সে তোমার বাপ হোক চাই যেই হোক না কেন, আজকে জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। স্বয়ং ইব্রাহিম জলিলুল কদর নবী, তিনি তার বাপকে কিয়ামতের দিন কোন কাজ করে দিতে পারলো? সবাই বলেন না। আজকে কিছু কিছু ভণ্ড বের হয়েছে দুনিয়াতে, ওই যে আমাকে মানো, আমাকে সাজদা করো, আমি তোমাদের কিয়ামতের দিন পার করব। আসলে এরা কি ভালো না ভণ্ড? সবাই বলেন ভণ্ড, এক নাম্বার ভণ্ড। ইব্রাহিম নবীর চাইতে বড় পীর দুনিয়াতে আর কেউ নেই। ইব্রাহিম নবী তার বাপকে বাঁচাতে পারে না, তোমার পীর, তোমার হুজুর তোমাকে বাঁচিয়ে দিবে? আব্বা অবাক। শুধু তাই নয়, হে আমার মায়েরা, আমি বেশি লম্বা করতে পারবো না, একটু শুনেন, আমার এই কথাগুলো গুরুত্ব দেন। শুধু তাই নয়, কোন মহিলা যদি মনে করেন আমার স্বামী বড় আলেম, আমার স্বামী বড় মাওলানা, আমার স্বামী বড় বক্তা, আমার স্বামী বড় হাজী সাহেব, আমি আমার স্বামীর নেকি দিয়ে আমি কিয়ামতের দিন বেঁচে যাব। আল্লাহ বলেন, বান্দিরে, স্বামীর নেকি দিয়ে স্ত্রীর কোনদিন কিয়ামতের দিন বাঁচবে না। কেন কেন? আল্লাহ সূরা তাহরিমের ভিতরে বলে, দুইজন নবীর বিবি কিয়ামতের দিন জাহান্নামী হবে, তাদের স্বামী নবী, নবী তারা তাদের স্ত্রীদের বাঁচাতে পারবে না। কিয়ামতের দিন দুইজন নবীর বিবি জাহান্নাম যাবে। ওই দুইজন নবীকে, ওই দুইজন নবীকে কোরআনে আল্লাহ বললেন, ইমরাআতান নূহ, হযরতে নূহ আলাইহিস সালাম আর হযরতে ইমরাআত লূতিন এবং হযরতে লূত আলাইহিস সালাম, এই দুইজন নবীর বিবি এরা কিয়ামতের দিন জাহান্নাম চলে যাবে, জান্নাত পাবে না, দেবে না, মিলবে না। কার ভরসায় আছো বাপু? কার ভরসায় দিন গুনছো? কিয়ামতের দিন তোমার কেউ সাথী হবে না, কেউ তোমার পাশে রবে না। আজকে কিয়ামত তো অনেক দূরে, মরার পর আপনার সঙ্গে কেউ হবে না। যে আপনার স্ত্রী এত ভালোবাসে, আপনি মরেছেন, ও বলবে যে আমাকে কবর দাও? বলবে না? এটা উপন্যাস আছে, এগুলো বলতে গেলে সময় লাগবে, আমি গুরুত্বপূর্ণ টাইম নষ্ট করতে চাইছি না। বিরাট পয়সাওয়ালা, ইন্টারন্যাশনাল মামলার
লড়ে, এত বড় উকিল, দেশ বিদেশে তার নাম আছে। রাত্রি বেলায় স্বামী স্ত্রীতে ঘুমিয়েছে, লক্ষ লক্ষ টাকার মালিক, হঠাৎ করে উকিল মারা গেছে। রাত তখন 1:30 বাজে। ম্যাডাম ভয় খেয়ে গেছে স্বামীর দেহ দেখে, দারোয়ানকে ডেকে বলছে, কই রে গেটম্যান। দারোয়ান তাড়াতাড়ি এসে, জি ম্যাডাম। বলছে, দেখ তোর সাহেব মারা গেছে, তাড়াতাড়ি ঘর থেকে বার কর, এখন ভূত হয়ে ঘরে থেকে যাবে। এত ভালোবাসা, এত প্রেম। একটু আগে গলা ধরে ঘুমাচ্ছিল, স্বামী মরে গেছে, বলছে তাড়াতাড়ি বার কর, নাহলে ভূত হয়ে ঘরে থেকে যাবে। মরার পর আপনাকে ঘরে জায়গা দিবে না। ঠিক বলছি না? জোরে বলেন। ছেলেরা তাড়াতাড়ি বলছে মুলবিকে ডেকে, মুলি সাহেব তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করো, লাশকে নিয়ে বইতে পারবো না। এটা ভালো, এটা ভালো অবশ্য, কিন্তু এটা ওই ওই হিসাবে ভালো নয়। এরা যে হিসাবে বলছে, এই হিসাবে ভালো নয়। ছেলেরা বলছে, মুলি সাহেব তাড়াতাড়ি মাটি দিয়ে দাও, বাবাকে আর রাখতে পারছি না। তাহলে বলেন, কই ভালোবাসা, কই মায়া, কই মহব্বত? কিচ্ছু টিকবে না। 3টা ভূমিকম্পের সঙ্গে সঙ্গে আত্মীয়র বন্ধন ছিন্ন হয়ে যাবে, সব ভেঙে যাবে। তাহলে কিয়ামতের দিন বাঁচবেন কি করে? 3টি পয়েন্ট নোট কর। কেউ আপনার সাথী নয়, কে আপনার কাজের নয়, কিন্তু 3টি আমল আপনার সাথী হবে। আমল তো সবই সাথী হবে। তাফসীরে মুনিরে 3টি কথা বলা হয়েছে। আপনি আমার দিকে দেখেন, অন্যদিকে তাকাবেন না। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা দুনিয়াতে আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, এই লোক মরার পর আল্লাহ নিজে তার সাহায্যকারী হবেন, এর কোনো চিন্তা রবে না। কেন? নবীজি বললেন, শোনো, পৃথিবীর কোন মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। আপনারা বলেন, এতগুলো মানুষ আছে, নিজের আমল দিয়ে জান্নাতে যাবেন, এরকম কেউ গ্যারান্টি দিতে পারবেন যে আমি আমল করেছি জান্নাত যাব? মায়ের বেটা এরকম কেউ নাই দুনিয়াতে, আছে? কারণ আমাদের নেকির চাইতে আমাদের গুনাহ বেশি, আমাদের নেকির চাইতে আমাদের গুনাহ বেশি। তাহলে নেকির দৌলে জান্নাতে যাবেন, এরকম পাওয়ার এখন কারো? নবী বললেন, কেউ কিয়ামতের দিন নিজের আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। এরপরে নবী বলেন, নিজের আমল দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। জান্নাত যাবেন কি দিয়ে? জাহান্নাম থেকে বাঁচবেন কি দিয়ে? নবী বলেন, আল্লাহর দয়া ছাড়া কিয়ামতের দিন কেউ জান্নাতে যাবে না। তাহলে দুনিয়াতে আল্লাহর দয়ার উপরে ভরসা রাখতে হবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ তুমি দয়ালু মেহেরবান, কিয়ামতের দিন তুমি আমাকে দয়া করবে, এই ভরসা আমার ভিতরে আছে। তাহলে তোমার কিয়ামতের দিন কোনো চিন্তা রবে না। আল্লাহ বলেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ কিয়ামতের দিন তাদের দয়া করবেন, আল্লাহ তাদের সাহায্য করবেন, এদের কোনো চিন্তা রবে না। নাম্বার 2, 3টি আমল বলুন বাস। নাম্বার 2, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। যদি কিয়ামতের দিন তোমার মা, তোমার ভাই, তোমার বন্ধু, তোমার বাবা
কেউ তোমার সাহায্যকারী নয়। আল্লাহ বললেন 2 নম্বর, তুমি যদি নামাজ কায়েম করো, সালাত কায়েম করো, এই সালাত তোমাকে কিয়ামতের দিন সাহায্য করবে। এইজন্য মুসলমান দুনিয়াতে নামাজি হয়ে যাও, কিয়ামতের দিন আল্লাহ বদলা দেবে। এইজন্য নামাজ কায়েম করনে ওয়ালা হয়ে যাও। নামাজ কায়েম করো। কিয়ামতের দিন বাঁচতে গেলে 3 নাম্বার আরেকটা আমল, কেউ ভয় খাবেন না, চিন্তা করবেন না। আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কিয়ামতের দিন মা, ভাই, বাবা, বন্ধু, ছেলে, মেয়ে কেউ সাহায্য করবে না। কিন্তু নবী আল্লাহ বলেন তুমি যদি দান করো, তুমি যদি সাদকা করো, এই দান এবং সাদকা কিয়ামতের দিন তোমার সাহায্যকারী হবে, তোমার উপকারে আসবে, তোমার হেল্প হবে। অতএব দান করনে ওয়ালা হয়ে যা। আমি উমরা করতে যাব, বুঝার জন্য বলছি, হজ করতে যাব। তো মুআল্লিম বলছে, যার এজেন্সিতে যাচ্ছে, যে এজেন্সিতে, আমাকে বলছে যে মুনি সাহেব উমরায় যাবেন তো জানুয়ারি মাসের 14 তারিখে আমাদের ফ্লাইট, আগামী জানুয়ারি 14 তারিখে ফ্লাইট আছে, ওই ফ্লাইটে যেতে হবে। তো এখন আমি বলছি তাহলে কি করতে হবে? বলছে এখন আপনাকে ৭৫,০০০ টাকা জমা করতে হবে, বাকি যেদিন যাবেন সেদিন দিবেন ৫০,০০০ টাকা। বুঝি এখনই টাকা দিতে হবে? মানে এখন টাকা দিয়ে কি হবে? বলছে বলি স্যার এখন টাকা দিবেন, আমি টাকা পাঠাবো, জমা করবেন, জমা করব, সৌদি আরবে আপনার জন্য একটা ঘর, একটা লজ, একটা রুম, একটা খাবারের হোটেল এখন থেকে আপনার বুকিং হয়ে যাবে। এটা সম্ভব কি অসম্ভব? এটাই হচ্ছে কি হচ্ছে না বলেন? তাহলে এখানে টাকা দিলে সৌদিতে রুম বুক হয়, এখানে টাকা দিলে সৌদিতে লজ বুক হয়, এখানে টাকা দিলে সৌদিতে হোটেল বুক হয়ে যায়। তা আল্লাহ বলছেন কিয়ামতের দিন তোমার মা তোমার কাছ থেকে ফিরে যাবে, তোমার বাপ ফিরে যাবে, তোমার ছেলে ফিরে যাবে, তোমার সবাই চলে যাবে। কিন্তু তুমি যদি এখানে দান করো, আল্লাহর অ্যাকাউন্টে ঢেলে দাও, আল্লাহর অ্যাকাউন্টে জমা করো, এই দান তোমার কিয়ামতের দিন উপকারে আসবে। বলুন ইনশাআল্লাহ আসবেই আসবে। দানের আরেকটা গুরুত্বপূর্ণ ফজিলত হলো, দানের আরেকটা গুরুত্বপূর্ণ ফজিলত হলো, সেটা হলো আপনার মা, আপনার বাবা, আপনার মা, আপনার বাবা যাদের মারা গেছে তারা বেশি বেশি করে দান করবেন। কেন? মানুষের কবরে আযাব হয়। মানুষের কবরে কি হয় বললাম? আযাব হয়। এখন আপনার বাপের কবরে আযাব হচ্ছে, আপনার মায়ের কবরে আযাব হচ্ছে। আপনি যদি তাদের নামে দান করেন, তাদের নামে যদি সাদকা করেন, আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার কবরের আযাবকে মাফ করবেন, সাথে সাথে আপনার বাপের কবরের শাস্তি বন্ধ করবেন। তাহলে কিয়ামতের দিন উপকৃত হতে গেলে দান করো। মা বাপের কবরের আযাবকে রক্ষা করতে গেলে, কবরের শাস্তিকে বন্ধ করতে গেলে দান করো। তাই আমি আপনাদের সামনে একটু হাত লম্বা করতে চাই, একটু হাত বাড়াতে চাই। আপনাদের যে মসজিদ, আপনাদের যে মসজিদ, এই মসজিদের জন্য আমি দ্বিতীয়বার এলাম। এর আগেও গতবারের আগের বার এসেছিলাম, আজকেও আপনাদের ভালোবাসায় এসেছি। আমি আপনাদেরকে বিনয়ের সঙ্গে বলবো, কাল কিয়ামতের দিনে এই যে 3 তলা বাড়ি করেছেন, বাড়ি আপনি নিয়ে যেতে পারবেন না। 5 বিঘা জমি জমা করেছেন, এগুলো কাজে আসবে না। কিন্তু 5 টাকা যদি দান করে যান, এই 5 টাকা কাল কিয়ামতের দিন কাজে আসবে। তাই এই মসজিদটার জন্য আপনাদের কাছে আবেদন করব, হে আমার মা, আপনাদের কাছে চাদর নিয়ে গেল, ব্যাগ নিয়ে যাচ্ছে, গামছা নিয়ে যাচ্ছে, আপনারা চাদরে দিবেন। এবং এখানে যে সকল ভাইয়েরা আছেন এই মসজিদ নির্মাণের জন্য, এই মসজিদটা বানাবার জন্য 10,000 করে টাকা
10,000 টাকা করে টাকা আপনাদের কাছে আমি আবেদন করব। 5,000 করে টাকা এই মসজিদের জন্য আবেদন করব। 20,000 টাকা আপনাদের কাছে আবেদন করব। কেন? এটা হলো বাজার, এটা মার্কেট, সবাই কম বেশি ব্যবসা করেন, তাই আপনাদের কাছে 10,000 করে টাকা একজন আল্লাহর বান্দা সর্বপ্রথম যিনি দেবেন, একটু আসুন, 5,000 দিলেও আসুন, আমি আপনার সঙ্গে মুসাফা করে আপনাদের জন্য দোয়া করব। মতিউর রহমান, আল্লাহু আকবার। আচ্ছা, গরিবের বন্ধু মতিউর রহমান, সোশ্যাল মিডিয়াতে আমরাও দেখেছি, সরাসরি দেখিনি তো ভাই, দেখছি যে খুব দানবীর, হয়তো আল্লাহ ওর দ্বারাতে এই এলাকার মসজিদ মাদ্রাসার খিদমত করিয়ে নিচ্ছেন, এটা আল্লাহর ফয়সালা। বলুন কার ফয়সালা? তো তিনি এখানে উপস্থিত নেই, ওনারই শ্বশুর মশাই এখানে এসেছেন এবং আপনাদের এই মসজিদে 4 গাড়ি ইট দানের ঘোষণা করেছেন। আমরা মতিউর ভাইয়ের জন্য একটু দোয়া বলি আর আপনারা একটু আমিন বলেন। আল্লাহর কাছে দোয়া করি আমার এই যুবক, তরুণ, ব্যবসায়িক, এই রাজনীতিবিদ, এই মতিউর ভাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন একটু আমিন। আল্লাহ ভাইয়ের কামায়ে ব্যবসাতে তুমি তারাক্কি দাও, উন্নতি দাও, বরকত দান করো। আরেকবার সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাই মতিউর রহমান 4 গাড়ি ইট এই মসজিদের জন্য বললেন, আল্লাহ তুমি ভাইয়ের নেক উদ্দেশ্যকে তুমি পূর্ণ করো। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। এর আগে যখন এসেছিলাম সেদিনে একটা চেক পেয়েছিলাম, কে যে দিয়েছিল আমার নামটা মনে নাই। তা আজকে দেখেন আব্দুল লতিফ আনসারী তিনি 5,000 টাকার একটা চেক বই আমাদের হাতে ধরিয়ে দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহ তুমি ব্যবসায়িককে তুমি ব্যবসায় উন্নতি দান করো। সবাই জুড়ে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। সাদরিচক হাই স্কুলের স্পন্সর যে কমিটি আছে, ওই কমিটির পক্ষ থেকে 1,01,00,000 টাকা দিয়েছে আমাদের জালসা উপলক্ষে আর কি। সাদরিচক স্কুলের স্পন্সর যে কমিটি আছে, কমিটির পক্ষ থেকে 1,01,00,000 টাকা দিয়েছে আমাদের এই জালসা উপলক্ষে। মাশাআল্লাহ, একটা কমিটির তরফ থেকে অনেকগুলো টাকার এলান হলো, আমরা দোয়া করব। এবং হাজী আব্দুল লতিফ সাহেব তিনি 2,000 টাকা এখন দিলেন এবং 3,000 টাকা দিয়ে দিবেন আগামীতে ইনশাআল্লাহ। 3,000 টাকাটা লিখে নিতে হবে, 5,000 টাকা। আর সাদী চোখের একটা বললেন তিনারা 1 লক্ষের উপরে টাকা এই মসজিদের জন্য দান করেছেন। আমরা দোয়া করি ওই সকল দানীদের আল্লাহ রুজি রোজগার কামায়ে তুমি বরকত দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। মেয়েদের তরফ থেকে 2 জোড়া পায়ের তোড়া, 2টা পায়ের তোড়া দেখেন এই মসজিদের জন্য দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। দেখেন সুন্নতি দান, পায়ের তোড়া। বলছিলাম ভাইজান 10,000 টাকা দেবেন, 5,000 টাকা দিবেন। 5,000 টাকা প্রায় 3 জন আমি এই পর্যন্ত পেলাম। 4 নাম্বার 5,000 টাকা আপনারাই দিবেন এই মসজিদটার জন্য। এবং কুমেদপুর এই যে বাজার, প্রায় ব্যবসায়িক আপনারা আছেন, আপনাদের 5,000 টাকা বেশি হবে না, 4 নাম্বার 5,000 টাকা দেবেন। এবং 10,000 টাকা একজনও পাইনি, 10,000 টাকারও আবদার করেছি। আসুন একটু জলদি করে আসেন, আমি আপনাদের ভাই, আপনাদের ভাই, আপনাদের জন্য আমি একটু দোয়া করে যাব। ইয়া হাইয়ুম ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জিল জালালি ওয়াল ইকরাম ইলাহাল আলামিন। কেউ চাঁদি দিল দেখো, কেউ টাকা দান, তার সঙ্গে আরো দেখো ইটে দিল দান। মিলিয়া ঝুলিয়া দেখো
কত দান দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। আসুন ভাই, ৫,০০০ টাকা দিবেন, এইরকম দেনেওয়ালা আপনাদের কাছ থেকে আমরা আশাবাদী যে আপনারা মসজিদ নির্মাণ করবেন, এই মসজিদের জন্য প্রাণ খুলে আপনারা দান করবেন। হে আমার মায়েরা, আপনারাও ৫,০০০ টাকা পারবেন, ৫ না পারলে আপনারা যেমন সম্বল, যেমন আপনাদের আছে তেমন আপনারা দান করবেন। বিশেষ করে মায়েদেরকে বলবো, মমতার সরকার আপনাদের বছরে ১২,০০০ টাকা দেয়, মমতা ব্যানার্জি আপনাদের বছরে ১২,০০০ টাকা দেয়, আপনারা ৫,০০০ টাকা দিতে পারেন। বছরে একদিন জালসা এই মসজিদের ১,০০০ টাকা দিতে পারেন মসজিদের জন্য। মায়েরা ১,০০০ টাকা করে মায়েরা আপনারাও দেন। আমি একটু দোয়া করি। আলহামদুলিল্লাহ, একটা কোরআন এবং তার সঙ্গে 4টি চাঁদির বালা এই মসজিদে দান করলো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। আর দেখো 4খানা বালা দিল দান, কবুল করিয়ে নাও তুমি রহমান। আর একটি দেখো কোরআন দান নিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আমিন আমিন। আল্লাহু আকবার। আপনি ব্যবসা করেন নাকি? ১০,০০০ টাকা একটা পাবো না? আল্লাহু আকবার। দাদা একটা অসুস্থ আছেন, তিনার জন্য দোয়া চেয়েছেন। আপনার নাম? রেজাউল করিম ভাই। ৪,০০০ লেখেন, ১,০০০ টাকা নগদ, ৪,০০০ বাকি। রেজাউল করিম, আল্লাহ ভাই তার অসুস্থ আছে একজন দাদা, আমি একটু দোয়া বলি, আপনারা একটু আমিন বলেন। আল্লাহ ভাইকে তুমি শিফায়ে কামেলা আজেলা দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ তুমি ডাক্তার সার্জনের সার্জন, আল্লাহ রিজাউল কারীমের ভাইকে তুমি সুস্থ দান করো। আল্লাহ মাতা পিতা আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি যারা কবরবাসী হয়েছে, আল্লাহ তুমি তাদের কবরের আযাবকে দূরীভূত করো। আল্লাহ দেখো 4 নম্বরে দেখো ৫,০০০ দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিয়ে প্রভু তোমার মন মতো। আমিন আমিন আমিন। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বুঝে না, অন্যের দুঃখ দেখে আবার করে দুঃখের অভিনয়, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয়। ভাই একটা ১০,০০০ টাকা এখন পর্যন্ত পেলাম না। এত বড় বাজার, আমরা এত দূরে থাকি, তারপরে কুমিরপুরের নাম শুনেছি, কুমিরপুরের বাজার জানি। এত বড় ব্যবসায়িক এই এলাকায় আছেন, অনেক ব্যবসায়িক আছেন। ৫,০০০ টাকা 4 জন হয়ে গেছে। পঞ্চম নম্বর বলুন ৫,০০০ টাকা, আর ১০,০০০ টাকা কমসে কম একজন। আমি বলেছি না পারলে আপনি ৫,০০০ টাকাই দেন। ৫ নাম্বার একটা দান আছেন, যারা যাদের সামনে চাদর গিয়েছে, গামছা গিয়েছে, ব্যাগ নিয়ে গেছে, আপনারা ওই চাদরে ওই গামছাতে আপনারা দানগুলো করুন। আপনাদের জন্য ইনশাআল্লাহ দোয়া হতে থাকবে ইনশাআল্লাহ। আপনারা দেরি করিয়েন না, আল্লাহর রাস্তায় দেন। আপনারা দান যত দেরি করবেন, পরবর্তী বক্তা তত দেরিতে আসবেন। এজন্য আপনারা দানের সিলসিলা শেষ করবেন। আমার ভাই, আপনি যদি ৫,০০০ না পারেন, আপনি যেমন সম্বল ১,০০০ টাকা দেবেন, যেমন সম্বল আপনি ২,০০০ দেবেন, কিন্তু ৫,০০০ টাকা 4 জন হয়ে গেছে, আর একটা দিলে 5 জন হবে। টাকা ৫,০০০ হবেও 5 জন, 4 জন হয়ে গেছে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনারা
পাঁচজন পুণ্য করবেন। আল্লাহ দেখেন 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, 5000 টাকা দিচ্ছেন আপনারা, 4 জন হয়েছে, ইনশাআল্লাহ এটাও 5 জন হবে। অতএব আপনারা আপনাদের দানগুলো দেন। হে আমার মায়েরা, আমি আপনাদের বলেছি 1000টা টাকা করে আপনারাও দেন আল্লাহর রাস্তে। আল্লাহ আপনাদের জাযায়ে খায়ের দান করবেন, আল্লাহ আপনাদের ইহকাল পরকাল কল্যাণ করবেন। আসুন ভাই, আপনারা কমসে কম 10 জন মানুষ, 10 জন মানুষ আপনারা যারা আছেন 5000 টাকা করে পারবেন, এটা আমার বিশ্বাস, এটা আমার ভরসা। 4 জন হয়ে গেছে, 5 নাম্বার একটা হাত তুলেন, জলদি আসেন, দেরি করিয়েন না। যারা 1000 টাকা দিচ্ছেন আমার কাছে পাঠান, আমি আপনাদের দানগুলো গ্রহণ করি, একটু আপনাদের জন্য দোয়াও করি। আমার মায়েরা, আপনাদের পায়ের তোড়া, আপনাদের হাতের বালা আমার কাছে আছে। অনেক মা জননী তার স্বামীর জন্য, তার ছেলের জন্য, মা বাপের জন্য সোনা গয়না, আপনার নাকের কানের গলার এগুলো দিয়ে থাকেন, আজকের ময়দানেও দিতে পারবেন। আল্লাহ বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। পছন্দ করো যাহা নিজের তরেতে, অকাতরে করো দান আল্লাহর রাহেতে। অপছন্দ করো যাহা করিও না দান, এই কথা বলিতেছে আল্লাহর কোরআন। তাহলে নিজের প্রিয় জিনিসটা দান করেন, আল্লাহর কাছে বদলা পাবেন। ভাই আমার, 5000 টাকা 5 নাম্বার, এতগুলো মানুষের ভিতরে 5ম নম্বর 5000 টাকা। এতগুলো মানুষ, আপনারা যারা মিস্ত্রি, ঠিকাদার, ব্যবসায়িক, যেই স্তরের হন, মাস্টার, ডাক্তার, কৃষক, আপনারা 5000 টাকা দেন। না পারলে আপনাদের যেমন সম্বল তেমন দান। এখানে অনেকেই 100-200 করে দিচ্ছেন, যেগুলো আপনাদের সামনেই ভরা হচ্ছে। আমি এদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা এদের দান তুমি কবুল মঞ্জুর করো। রব্বে করিম, এদের দান তুমি কবুল করো, এদের নেক মাকসাদকে পূর্ণ করো। ভাই আমার, আপনাদের দান বড় অপেক্ষামান। এই মসজিদটা করতে হবে, মসজিদের সহযোগিতা করতে হবে। নবী বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গার নাম হলো মসজিদ। সবচেয়ে প্রিয় জায়গার নাম মসজিদ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত জায়গার নাম বাজার বা মেলা। সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ। সেই মসজিদ দামি জায়গা করবেন, দান করবেন না, আপনার যেমন সম্বল তেমন দেন। ভাই, 5000 টাকা না পারলে 1000টা টাকা করে দেন, 1000টা টাকা দিবেন মসজিদের জন্য। একটু হাত তোলেন, একটা করে 1000 টাকা। এতগুলো মানুষ ভাই, কুমেতপুরের লোক, হরিশ্চন্দ্রপুরের লোক, 1000 টাকা আমাকে দেন, আমার হাতে দেন, আমি আপনাদের জন্য দানটা গ্রহণ করি আর আপনাদের জন্য একটু দোয়া করি। 1000টা টাকা মসজিদের জন্য দিবেন, এটা অসম্ভব নয়, এটা সম্ভব। এবং গ্রামবাসী, এলাকার মানুষ আগেও দান করেছেন, সেগুলোর জন্য দোয়া হবে। বিশ্বাস করুন, আল্লাহর নাম রাজ্জাক, তিনি আপনার রুজিতে বরকত দেবেন। কিভাবে দিবেন সেটা আল্লাহর ফয়সালা। তাই 1000টা টাকা আপনাদের কাছে আবেদন করি, এটা আপনাদের কোনো মতেই কষ্টর ব্যাপার নয়, সহজেই দেওয়া সম্ভব। তাই ভাই আমার, অনেক মানুষ আছেন নরচর করছেন না। ভাই, আপনাদের এলাকার মানুষ 1000 টাকা করে দেনেওয়ালা এখানে কেউ নাই? আল্লাহু আকবার। কিভাবে আল্লাহকে রাজি করবেন? কিয়ামতের দিন কি বলবেন? আল্লাহর রাস্তায় কি দিয়ে গেলেন, কি পাবেন কিয়ামতের দিন? কিছু আশা করা যাবে না। দুনিয়াতে ছেলে মেয়ের জন্য বিল্ডিং, বাড়ি, টাকা পয়সা, নিজের জন্য আল্লাহর কাছে কি জমা করলেন? ভাই, 1000টা টাকা করে দিবেন, 1000 টাকা মসজিদের জন্য। কত টাকা কোন দিকে চলে যাচ্ছে কোনো খবর নাই। আল্লাহু আকবার। কত টাকা, কত পয়সা, কত রাস্তায় খরচ হয় আল্লাহর রাস্তায়। আল্লাহু আকবার। এই ছেলেটা আমার ছোট ভাইয়ের মতো, খোপাঘাটির ওখানে বাড়ি। আমাকে ভালোবেসে এত দূর বিভিন্ন জায়গায় জালসাতে যায়। জামাল, সে আজকে দেখেন আমার আবদারটা পূর্ণ করলেন। এতগুলো মানুষ 1000 টাকা কুমেতপুর এখানে কেউ দিলেন না,
আমার এই ছোট ভাই জামাল, সে 1000 টাকা 1 নাম্বার দান করলেন, 1000 টাকা শুরু করলেন। আরেকজন ভদ্রলোক নাম না করে দেখেন 500 টাকা দিয়েছেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা নাস্তাগীথ। আমারও ভাই স্নেহের জামালউদ্দিন ছিল, তোমারও রাখেতে দেখো 1000 দিল, আরো 500 দিল, নাম বলিল না। আল্লাহ তুমি এদানিকে বিপদে ফেল না। আরো 50 টাকা এখানে দিয়ে নিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু। ঠিক আছে বাবজি, আর 500 দিয়ে 1000 টাকা করেন। আমি 1000 টাকা চেয়েছি, তিনি 500 টাকা দিলেন, জাযাকাল্লাহ। আমি কাউকে অপমান করব না। 500 টাকা আরো একজন দিলেন, বেনামিতে আরো একজন 500 দান কবুল করিয়া নাও তুমি রহমান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া করব কত, বিনিময় দিও প্রভু তোমার মনোমত। ও গো বাড়ি দয়াময় তুমি হে রাব্বানা, মিটায়া দিও তিনার মনের বাসনা। আমিন আমিন আমিন। আল্লাহু আকবার। বেনামিতে আরো দেখো 300 দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। ও কবর ভয় জানকে প্রেমরে, তবু কেন ডাকিস বৃদ্ধ। আল্লাহ দেখেন 1000 টাকা এবং আরেকজনের 500 টাকা, আল্লাহ 1500 টাকা তার হাত দিয়ে এলো। আল্লাহ এই বাবজির নেক হায়াত দান করো। আল্লাহ জিনারা দান পাঠিয়েছেন, আল্লাহ তাদের দানকে কবুল করো। উমার ফারুক 3 নাম্বার 1000 টাকা। মাশাআল্লাহ। আচ্ছা নাম বলতে হবে না। 4 নাম্বার 1000 টাকা। মাশাআল্লাহ ভাই, কি মুসাফা করো। বাড়ি কোথায়? তেমুরপুর। আর 500 টাকা দাও। একটা যুবক ছেলে 1000 টাকা দিবে না? 4 জন হয়ে গেছে, তুমি 1000 টাকা দিলে 5 জন হবে। ঠিক আছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ 100 টাকা। 4 জন 1000, আরেকজন দিলে হয়ে যাবে 5 জন। মাশাআল্লাহ। আমার আরেক বাপজি দিয়েছেন 500 টাকা। আল্লাহ, কি ব্যাপার জি, মসজিদের দান সব 500 করে কেন? আল্লাহু আকবার। 1000 টাকা করে পারবেন না? 4 জন দিলেন 1000 টাকা, আর 500 করে বেশ কয়েকজন দিলেন। একে একে তোমারও বান্দাগুলি আল্লাহ 500 তো করে দেখো কয়েকজন দিল, তার সাথে আরো দেখো 1000 করে দান কবুল করিয়া নাও তুমি রহমান। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমিন আমিন আমিন। আসুন, 1000 টাকা আমি চেয়েছি, 5 জন হতে চলেছে, 4 জন হয়ে গেছে। আপনাদের দান বিফলে যাবে না। আল্লাহর রাস্তায় সবাই দেন, কম দেন বেশি দেন, দেন। আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ তোমার কাছে আমি 1000 টাকা দিয়েছিলাম, মায়ের জন্য 200, আর এখানে আছে কত জানাজার পড়েছি নামাজ গজল। আচ্ছা গাজাল লিখে পাঠিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ 500 টাকা। আল্লাহ আরো এক তরুণ ভাই 500 টাকা। মায়েরও কারণে দেখো দিল 200 টাকা দান কবুল করিয়ে নাও তুমি রহমান। জাযাকাল্লাহ। 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। ভাই তোমাদের বক্স নাই? কই বক্স? আমার দিকে এক একটা দাও। আওয়াজ আসছে না যে? এটা আওয়াজ দাও, তাহলে একটু আওয়াজ বাড়াও। এমনি সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ।
দেখেন 200 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কত জানাজার পরে সিনেমা। আর 500 দেন, 1000 টাকা করে পরে দিয়ে দিবেন। কোথায় বাড়ি? এখানেই বাড়ি। তার 500 টাকা দিতে পারবেন না? পরে দিতেন, এটা হালাত খারাপ আছে বলেই বললাম পরে দিবেন। যার হালাত খারাপ সে বেশি দান করেন, যার হালাত খারাপ সে বেশি দান করেন, আল্লাহ আপনার হালাত ভালো করবে। জি, বিপদের সময় দান করতে হয়। স্ত্রী অসুস্থ আছে, দেখেন দোয়া চেয়েছেন 1000, আলহামদুলিল্লাহ 5 জন হয়ে গেল। নারায়ে তাকবীর। আল্লাহুম্মা সিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাউক শিফাআন লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকাওয়া। আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ স্ত্রীর জন্য 1000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তাকে শিফায়ে কামেলা আজলা দান করো। লা বাসাতুহুর ইনশাআল্লাহ। তোমারও আরেক বান্দা বিবির কারণে 1000 টাকা দিল মসজিদ বানাতে। ও গো বাড়ি দয়াময় তুমি হে রব্বানা মিটায়া দিও তার মনের বাসনা, বাসনা কামনা তুমি পূরণ করিবে, এই দান আল্লাহ তুমি কবুল করিবে। আমিন আমিন আমিন। কত জানাজার পরে সিনেমা দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পরে সিনেমা দিয়েছি কত দাফন, কত জানাজার পরে সিনেমা দিয়েছি কত দাফন। আলহামদুলিল্লাহ। আসেন ভাই, আপনারা ধৈর্য হারা হবেন না। আমার পরে বড় মুমতাজুল ইসলাম ইরফানি আমাদেরই বন্ধু, আমাদেরই বড় ভাই স্টেজে আসবেন, কারণ 10টা পার করা যাবে না। এখন মানুষের অভ্যাস হলো যে 9টার আগে আসবো না আর 12টার পর থাকবো না। জি ভাই, এই আমাকে দাও। আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বলছি যেটুকু বলার বলছি যে আলহামদুলিল্লাহ কত দিয়েছে আল্লাহ, বেনামিতে 2500 টাকা দিল নাম গোপন করে। আল্লাহ আমাদের কাছে তিনি নাম বলিল না, আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেল না। আমাদের কাছে তিনি নাম লোকাইল, আল্লাহর খাতাতে তিনি নাম লেখাইল। তোমার রাহেতে দেখো 2500 দান কবুল করিয়ে নাও তুমি নিরঞ্জন। আমিন আমিন আমিন। ইয়াতীম হইয়া নবী এলেন এ ধরায়, মায়ের ও দরে তাকেতে নবী পিতাকে হারায়। আচ্ছা, মেয়েদের দানে আসছে, এখনো আসেনি নাকি? একটু বলবেন, তাহলে ওরা খুশি হবে, নয়তো বলবে টাকা দিয়ে আবার পালিয়ে গেল নাকি রে বাবা। তো মাঝে মাঝে শোনাতে হবে। মা বোন, আপনাদের দান এসেছে ইনশাআল্লাহ, আপনাদের দানটা শোনাবো, আপনাদের দানও শুনতে পাবেন। আরেকটা ছোট্ট ছেলে আল্লাহ 500 টাকা দিয়ে গেছেন। রব্বে করিম, আল্লাহ এই ছেলেকে তুমি সুশিক্ষায় শিক্ষিত করে তো করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ছেলেটার জ্ঞান বিচক্ষণ তুমি বাড়িয়ে দাও, আল্লাহ মা বাবার স্বপ্ন পূরণ করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহ বারাকাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম ভাই? বেনামিতে আরেকজন ভাই আমার বেনামিতে 1000 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। এর আগে জলসার আগেও অনেক মানুষ দান করে গেছেন আগেই, তো আমি দোয়া করব। মা বোন, আপনাদের দান শুধু কয়েকটি পায়ের তোড়া এবং 4টি বালা পেয়েছে, এখন পর্যন্ত একটা নাকমাছি কোনো মা দিতে পারলেন না।
আমার মায়েরা, আপনারা কেউ নাকের দিবেন, কেউ কানের দেবেন, আপনাদের জন্যই দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। অতএব আপনাদের মূল্যবান দান আপনারা পাঠান, আপনাদের মূল্যবান দান, এই দান ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিন ডান হাতে আমলনামা পেয়ে যাবেন। আল্লাহ বলেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। এখানে একটা ব্যতিক্রম, বুড়া বুড়া মানুষ, বয়স্ক মানুষ তারাও দান করছেন। আল্লাহ, একজন বয়স্ক মানুষ বাবজি আমার 600 টাকা, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। মেয়েদের দিক থেকে কোন এক বোন 500 টাকা দিল। আল্লাহ বেনামিতে আরো তোমার বান্দি 500 টাকা দেখো মসজিদ বানাতে, এই দান কবুল করো তুমি দয়ামতে। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মনোমত। আমিন। আতাউর রহমান 1000 টাকা বাপ মায়ের জন্য। বাপ মা মারা গেছে নাকি? বাবা মা মারা গেছে। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। আতাউর রহমান 1000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। মেয়েদের তরফে দেখেন প্রায় 1 টোপলা, মানে অনেকগুলো টাকা। আর মেয়েদের এই খুচরা দামে একটু বরকত বেশি থাকে, এটা আমরা দেখেছি বিভিন্ন ভাবে। যাই হোক, মা জননী আপনারা দান দিয়েছেন, দানগুলো আমাদের কাছে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ মায়েদের দান তুমি কবুল করো, মায়েদের নেক উদ্দেশ্য পূর্ণ করো। আল্লাহ কেউ দেখো বাপের কারণে, আতাউর রহমান মা বাপের কারণে 1000 টাকা দিল মসজিদ বানাতে। আমিন আমিন আমিন। শীষ মোহাম্মদ টেলার 500 টাকা, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। ভাইজান টাকাটা নেন এবং ওই কোরআন মাজিদটা আমাকে, কোরআন মাজিদটা দেন ভাইজান। এখানে অনেক মানুষ আছেন। আজকের এই জলসাতে, আজকের এই জালসাতে আপনি মার্কেটে যান, একটা কোরআন কিনবেন 500 টাকা নেবে। একটা কোরআনের দাম 500 টাকা। আজকের এই জালসাতে একটা কোরআনের দাম দিবেন, এক পারা কোরআনের দাম দিবেন, একটা কোরআনের দাম দিবেন 500 টাকা। 500 টাকা একটা কোরআনের দাম। এরকম যদি কেউ থাকেন যে আল্লাহ তোমার কোরআনের দাম 500 টাকা চেয়েছিল দিলাম, 500 টাকা একটা করে কোরআনের দাম। 5 জন মানুষ দেন, একটা করে কোরআন, 500 টাকা করে টাকা। 5 জন ব্যক্তি আল্লাহকে বলবেন, আল্লাহ কোরআনের দাম চেয়েছিল দিয়েছিলাম, এই কোরআন কিনতে গেলে 500 লাগে, তাই 500 টাকা চাইলাম, একটা করে দেন না ভাই। 500 টাকা, 500 টাকা। এর চেয়ে সম্পদ আর কি আছে বলেন? এর চেয়ে মূল্যবান জিনিস আর কি আছে বলেন? 500 টাকা আল্লাহর কোরআনের জন্য 5 জন ব্যক্তি দিয়ে দিলেন এক পারা। একজন দিলেন প্রথম নাম্বার 1 পারা কোরআনের দাম। আসুন দেখি 5 জন ব্যক্তি, একজন দিলেন জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ, 2 পারা হয়ে গেল। 2 পারা কোরআন। আরো একজন 1 পারা দিলেন, 2 পারা কোরআন। আসেন আর 3 জন বলেন মাত্র 500 টাকা একটা কোরআনের দাম দিবেন। ভাইজান মনটাকে বড় করেন, মসজিদের প্রতি আন্তরিকতা বাড়ান। কোরআন চেয়েছি 2টা পেলাম, আসেন 3 নাম্বার একটা কোরআন। টাকা পয়সা সোনা দানা, জাযাকাল্লাহ বারাকাল্লাহ, 3টা কোরআন, মানে 3 পারা কোরআন। এতগুলি মানুষ 500 টাকা করে টাকা, একটা করে কোরআনের দাম। বাবা 3 জন হলো, 4 নাম্বার দেবেন। জলদি করে আসেন ভাই, বেশি সময় নষ্ট করিয়েন না। দেখতে দেখতে কম বেশ 43 বেজে গেল, প্রায় 9:45টা বাজতে চলেছে। আসুন আপনাদের দানের অপেক্ষা করছি। 3 জন হলো 500 টাকা নেন তো ভাই, 500 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 4 জন হলো, 4 জন ব্যক্তি হলো, একটা করে কোরআন,
5 নাম্বার দেবেন কোরআন মাজিদ, কোরআন দান করবেন। 5 নাম্বার দেন 500 টাকা আল্লাহর রাস্তায় দেন। কত টাকা, কত পয়সা, কত রাস্তায় খরচ হয়, আল্লাহর রাস্তায় দান করিলে আখিরাতে জমা হয়। আরে একটা করে কোরআন দেখেন 5 নাম্বার হলো। দেখেন মেয়েদের ভিতর থেকে 1 পারা হলো, 6 পারা হয়ে গেল। মাশাআল্লাহ। 500 টাকা করে টাকা সবাই দিতে পারবেন, যদিও আপনারা জালসার আগেও দিয়েছেন, এখনো দিচ্ছেন, দিলেন। 500 টাকা করে টাকা চেয়েছিলাম, 5 জন চাইলাম, 6 জন দিলেন। মাশাআল্লাহ 7 জন। আল্লাহু আকবার। 1 পারা 7 পারা, তাহলে 5 পারা চাইলাম, 7 পারা হলো। আর 3 পারা দেন 10 পারা হবে। কেন জানেন? 7 7 জাহান্নামের গেট 7টা, জাহান্নামের গেট 7টা, জান্নাতের গেট 8টা। তাহলে 7টা হয়ে গেছে, মানে জাহান্নামের গেট সমান সমান। আর 3টা দেন, না হলে 8টা করেন, জান্নাতের গেট 8টা। 500 টাকা একটা করে কোরআন। জলদি করে আসেন, জলদি করে আসেন, সময় নষ্ট করিয়েন না। আল্লাহর বান্দা যারা দেবেন নিয়ত করেছেন, দেখেন নারায়ে তাকবীর। জান্নাতের 8টা গেট পূর্ণ হলো, 8 পারা কোরআন। হাজী মোহাম্মদ হেলাল। তো হাজী সাহেবের দামটা মনে হচ্ছে কম কম লাগছে। একটা কোরআনের দাম খালি দিলেন, যা 9 পারা, 9 পারা হলো। আর একটা দেন আশারায়ে মুবাশশারা 10 জন, 10 পারা হয়ে যাবে ইনশাআল্লাহ। 9 পারা কোরআন একে একে করে দেখো। 9 জন মিলে জুলে 9 পারা কোরআনের দাম তো দিল। এই দান প্রভু তুমি করো গো কবুল। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, জাযাকাল্লাহ ইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। ভাই আরেক পারা দেন, আরেক পারা 10 পারা করে দেন। এখানে অনেক ভাই ভাবছেন দেব কি দেব না। আরে দেব কি দেব না বলে যারা ভাবছি মনে মনে, ধরেছে তাদের কিন্তু ইবলিসে শয়তানে। শয়তান বলে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান বলে দিবি না, দিলে ফকির হবি, নাই হবে। এখন আপনার পকেটে 500 টাকা আছে, আপনি ভাবছেন দিলেই তো নাই হয়ে যাবে। ওটা আপনার কথা নয়, ওটা আপনার অন্তর নয়, ওটা শয়তান। যে ভাই আসুন, 9 জন হলো, 9 পারা কোরআন, আর 500 দিলে 10 পারা হয়ে যাবে। ভাই জলদি করেন, সময়ের মূল্য অনেক। আপনারা দানগুলো সমাপ্তির দিকে নিয়ে আসুন। অনেক মানুষ এখন পর্যন্ত দিলেন না, আবার অনেক মানুষ দিয়েও দিলেন। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ। এই রব্বে করিম, যারা দিল আল্লাহ তুমি কবুল করো, যারা দিল না আল্লাহ দেওয়ার মতন মানসিকতা দাও। আল্লাহ অন্তরকে পরিবর্তন করাও, আল্লাহ অন্তরকে নরম করাও। তোমার বান্দারা এক এক করে 1000, 2000, 500, 500 করে, 5000 করে অনেক জন দিয়েছে। এই রব্বুল আলামিন, এই রব্বুল আলামিন তুমি তাদের প্রত্যেকের দান কবুল করো। এই রব্বে করিম সবার নেক উদ্দেশ্য পূর্ণ করো। আল্লাহ কি বলছেন কোরআন জানেন? আল্লাহ বলেন, ভাইজান এই দেখেন 10 পারা, এই দেখেন আবার ব্যাল লাগিয়ে দিয়েছে, দেখেন 11 পারা হয়ে গেল। 5 পারা চাইলাম 6 পারা করলেন, 10 পারা চাইলাম 11 পারা করলেন। তাহলে আর 4 পারা দিলে অর্ধেক কোরআন হবে। কোরআন 30 পারা, টোটাল কোরআন 30, আর 4 দিলে 15 হয়ে যাবে, তাহলে অর্ধেক কোরআন হবে। তাহলে আর 4 পারা দেন, বক্তা চলে আসবে, আস্তে আস্তে নেমে যাব, বেশি ধৈর্য হারা হইয়েন না। আমার টাইম 10টা অবধি দেওয়াই ছিল, তো এখন 10টা বাজেনি, তাই আপনারা একটু অপেক্ষা করেন। ইনশাআল্লাহ আর 4 জন ব্যক্তি 500 করে টাকা দেন, ইনশাআল্লাহ অর্ধেক কোরআন অর্থাৎ হাফ সেঞ্চুরি হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব আসেন, আল্লাহ কি বলেন? আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি
আইয়া আতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ বলেন বান্দা আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি বান্দা, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তোমরা ব্যয় করো, দান করো, আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। আইয়া আতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু চলে আসার আগে। একটা ছোট্ট ছেলে 50 টাকা দিলেন, ভাই আপনারা যারা গমলা খান, যারা ভুট্টা লাগান ভুট্টা লাগান, যারা ধান চাষ করেন ধান লেখান, যদি মনে করেন আমি 2 ব্যাগ সিমেন্ট দিব, সিমেন্ট লেখান, 1 ব্যাগ দিবেন। দেখেন 12 পারা হয়ে গেল। এবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর 3 পারা দেন, ইনশাআল্লাহ 15 পারা হবে, কোরআন অর্ধেক হবে। আর মাত্র 3 পারা। এই দেখেন 4র্থ নম্বর পারা, তাহলে 14 পারা হয়ে গেল। আর 1 পারা, আর একজন, অর্ধেক কোরআন হবে, 15 পারা হয়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। 500 টাকা করে কোরআনের দাম, 14 জন হয়েছে। আয় রাব্বুল আলামিন, তুমি এই বান্দাদেরকে কবুল করো, উদ্দেশ্য পূর্ণ করো। মাশাআল্লাহ, 500 আছে, আলহামদুলিল্লাহ। 15 পারা, হাফ সেঞ্চুরি খেয়ে গেল। নারায়ে তাকবীর। 16 পারা হয়ে গেল। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তুমি এদের দান কবুল করো। একে একে দেখো আল্লাহ 16 পারা কোরআন মাজিদ দিল দান, কবুল করিয়া নাও তুমি রহমান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মনোমত, সাগীরা কাবীরা গুনাহ মাফ করে দেবে, এই দান আল্লাহ তুমি পূরণ করিবে। ভাই প্রেসিডেন্ট মানুষ 500 টাকা কেনে ভাই, এদিকে আসেন ভাই, একটু আসেন, আমি কাউকে অপমান করিনি। একটা কোরআন কেনে দিবেন, একটু বেশি করে দেন, আপনি 5টা কোরআনের দাম দেন। আল্লাহ, একটু বাড়ান ভাই। তাহলে 17 18 পারা হয়ে গেল। মেয়েদের দুটো নাকি, এ দেখেন 18 আর 2 20 পারা, কোরআন 30 পারা কমপ্লিট হবে। সবাই জুড়ে বলুন ইনশাআল্লাহ, জুড়ে বলুন ইনশাআল্লাহ। এবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরে 20 পারা হয়ে গেছে, আর মাত্র 10 পারা বাকি আছে। এখানে এমন লোক আছে একাই 5 পারা দিতে পারবে। জি বাবজি পারবে। তাহলে 21 নম্বর পারা, চটচট করে বলেন, আমি চট করে পালিয়ে যাব। কোরআনে 31 পারা হবে না, 30 পারাই থাকবে। 31 পারা বললে গুনাহ হবে, গুনাহ হবে না বাবজি, গুনাহ হবে। কোরআন 30 পারা, তো 20 পারা হয়ে গেল। দেখি 21 নম্বর পারা, এই দেখেন 21 নম্বর, মেয়ে লোক মায়েদের তরফ থেকে 21 পারা হয়ে গেল। নারায়ে তাকবীর। মা বোন, আপনারা এরকম 1 পারা করে দিয়ে দেখান তো দেখি, যে আমরাও হাম কিসি সে কম নেই হ্যায়, তা আমরা কারদের অত পুরুষদের চাইতে কম নয়, আমরাও দান করতে পারি। প্রমাণ পাচ্ছি মেয়েদের দান আসছে। 21 পারা হয়ে গেল। আর মাত্র 9 জন ব্যক্তি, আর মাত্র 9 পারা। এই কোরআন একটা একটা পারা, 21 পারা হয়ে গেল। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ বলেন, আইয়া আতিয়া আহাদাকুমুল মাউত, তোমরা মৃত্যু চলে আসার আগে দান করো। কখন মরণ আসবে, কখন মৃত্যু হবে কেউ জানি না। মৃত্যু আসার আগে দান করে রাখো, কারণ মৃত্যুর সময় আমরা কোনো উপায় বা কোনো সুযোগ আর পাবো না। আসো দেখি, আর 9 পারা কোরআন পাবো ইনশাআল্লাহ। দেখেন কত দিয়েছে, মনে হয় 500 টাকায় আছে। হ্যাঁ মাশাআল্লাহ, 22 পারা হয়ে গেল। লিল্লাহি তাকবীর। আর 8 পারা দাও প্রভু দাও আমায় আবার উমর দারাজ দিল। মাশাআল্লাহ, যাই হোক, একজন 22 জন হয়ে গেল, আর 8টা লোক 8 পারা দিলেই হবে। এ দেখেন 23 পারা আর 7 পারা, 30 পারা কোরআন পূর্ণ হবে। একবার বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 23, এ দেখেন 24 পারা, 25 পারা, নারায়ে তাকবীর। আর মাত্র 5 পারা, 30 পারা হয়ে যাবে। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ,
বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আসুন দেখি মা বোন, আপনারা দান পাঠান। 25 পারা হয়ে গেছে, আর মাত্র 5 পারা, 30 পারা টোটাল কোরআন পূর্ণ হয়ে যাবে, মুকাম্মাল হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। আল্লাহু আকবার। 26 পারা, ভাই টাকাটা নেন তো সরেছেন। 26 পারা, এ দেখেন 100 টাকা দিয়েছেন, জাযাকাল্লাহ। মেয়েদের তরফ থেকে 27 পারা, এ দেখেন 28 পারা, নারায়ে তাকবীর। আর দুইজন, আর দুইজন, 30 পারা হয়ে যাবে, 500 টাকা করে টাকা। আপনি দিচ্ছেন না নয়, আপনার দুর্কপাল, খারাপ ভাগ্য আপনার, আল্লাহ আপনাকে কবুল করছে না। এটা আপনি দিচ্ছেন না নয়, আল্লাহ আপনার মালটা কবুল করছে না। আর দুই পারা দিলে 29 30 28 হয়ে গেছে, 29 30 30 পারা নেব ইনশাআল্লাহ। আসুন দেখি কে দেয়। মেয়েদের তরফ থেকে আগে আসছে না পুরুষদের তরফ থেকে? দেখি পুণ্যটা কে করে। আর 2 পারা আছে, আল্লাহ দেখি কাদের পাল্লা ভারী হয়। এই দেখেন 29 পারা, না কত আছে গো, 600 টাকা একটা কোরআন। আলহামদুলিল্লাহ, কোরআন ভালো কাগজের দাম বাড়ে। জি, তাহলে 29 পারা, 29 পারা। আর একজন, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আর একজন দিলে 30 পারা হবে, 29 পারা হয়ে গেছে। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। এতে পুরুষেরাই দিয়ে দিল। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। একে একে 30 জনা, দেখো আল্লাহ কোরআন তো দান, এই দান কবুল করো। কোরআন যদি 31 পারা বলা যাবে না, 31টা কোরআন, পারা 30টাই হবে, 31টা কোরআন হলো, তাহলে বেশি লয়। আর মাত্র 19টা দিলে একদম ফুল হাফ সেঞ্চুরি হয়ে যাবে, 50টা হবে। 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো, বলেন একবার আল্লাহুম্মা আমিন। তাহলে 31টা কোরআনের দাম, আর পারা বলবো না, 31টা কোরআনের দাম। আলহামদুলিল্লাহ। ভাই আমার, হে আমার মায়েরা, আপনাদের দান, হে আমার ভাইয়েরা আপনাদের দান, আল্লাহ তুমি বরকত দান করো, বলুন আমিন। আল্লাহ তুমি মসজিদকে কবুল করো। 31টা কোরআন, নাই কমিটির ভলান্টিয়ার যে ভাই, আল্লাহু আকবার। বাপ মায়ের জন্য 200 টাকা। আল্লাহুম্মা গফির লাহু ওয়া রাহমহু ওয়া সাব্বিতহু, আল্লাহুম্মা গফির লাহিনা মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। ও গো বাড়ি দয়াময়ী তুমি রব্বানা, মাফ করে দিও তাদের জীবনের গুনাহ। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আমিন আমিন আমিন। ও কবর ভয় যাকে পে মরে, তবু কেন ডাকিস, আয় আয় মোরে একলার ঘরে। 32 নম্বর কোরআন হয়ে গেল। আমরা দেখি 35 হয় কিনা। আমার টাইম 10টা, টাইম খুব শর্ট, বক্তা মনে হয় চলে আসছে, খবরও হয়ে গেল। তো আর মাত্র 3টা কোরআন দেন, 35টা করে দিই, একটা ভালো হবে ইনশাআল্লাহ। আসুন দেখিনি ভাই, তাড়াতাড়ি দেন, জলদি করে। মা জননী, আপনাদের অনেক টাকা, এবং এখানেও গামছাগুলো দেন, এখানে গামছাগুলো গেল। জি আলহামদুলিল্লাহ, 100 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন ভাই, এরকম আর 3টা লোক দেন, 500 টাকা, 500 টাকা। 3টা লোক দিলে ইনশাআল্লাহ 35। তানজুর রহমান 500 টাকা, 33 নাম্বার, 33 নাম্বার কোরআন হয়ে গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখেন 34টা কত আছে এখানে? জি, এখানে অনেকগুলো টাকা আছে গো, 600-700 আছে। আলহামদুলিল্লাহ, 34, আল্লাহ 150 টাকা। কি গাজাল? নবীর গাজাল। জি বস। এ দেখেন 35 পারা, এ দেখেন এখানে আছে 36 পারা, দেন 36 পারা, 36 পারা নয়, 36টা কোরআন। আলহামদুলিল্লাহ, 100 টাকা।
36টা কোরআন হয়ে গেল। এখানে গামছাটা দিয়ে দেন। জি ভাই, আপনারা 10-20 যারা দেবেন, যারা গামছাতে দেন, যারা 10-20 দেবেন তারা গামছাতে দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 37 নম্বর কোরআন, 30 নম্বর কোরআন। আমার মনে হচ্ছে 50টা হবে, তো আর 30টা হয়ে গেছে, আর 12টা দিলে 50টা হবে। জি, আর 12টা দিলে 50টা হবে। অনেকক্ষণ থেকে আপনাদের কাছে চাইছিলাম, আর 30 পারা হয়ে গেছে। আপনারা অনেক ধৈর্য দিলেন, দানের সময় লোক পালায়, আজকে পালাননি আপনারা, আলহামদুলিল্লাহ। আর 30টা কোরআন, আর দেন 2টা, 40টা করবো ইনশাআল্লাহ। আসুন আল্লাহর রাস্তায় দেন। মাগো তোমার মতো নাই না কেহ, আমায় বুকে টানি, আচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হাই রে মা জননী, হাই রে মা জননী, চলে গেলে কোন জায়গায় আমায় নিলানা, পথে বসে কাঁদি মাগো নাই যে ঠিকানা, মাগো নাই যে ঠিকানা, তোমার মতো নাই না কেহ আমায় বুকে টানি, আচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। ভাই আর 2টি পারবেন না? আল্লাহু আকবার। 38টা কোরআন পেলাম, আর 2টো দিলে 40 হয়ে যেত। দেখি শেষ দান মনে করে দেন, যে আব্দুর রহমান নেমে যাবে ভাই, 10টা বাজতে চলেছে, দান দিলাম। এরকম নিয়ত, এরকম ভালোবাসা আল্লাহর প্রতি, মসজিদের প্রতি, আমাদের প্রতি যাদের আছে অবশ্যই দেবেন। শেষ দান হাদিসের ভিতরে বলা হয়েছে ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। আসুন ভাই আমার, আপনারা ধৈর্যের পরীক্ষায় পাস